নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক শুভ হোক শুভ হোক, সকলের শুভ হোক। এই ভোরবেলা এখনো আলো ফোটেনি, আলো ফুটতে দেরি আছে। শীতকাল তো এসে গেল, আলো ফুটতে বেশ দেরি আছে, এখনো পর্যন্ত প্রায় ঘন্টাখানেকের মতো দেরি আছে। সেই সময় এই কথাগুলো আপনাদের বলতে, আপনারা যারা সবে ঘুম চোখে শরণাগত খুলে বসেছেন, তাদের বলতে যে কি ভালো লাগে কি বলবো আপনাদের। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 25শে নভেম্বর 2024, সোমবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 6টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 47 মিনিট। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 7টা বেজে 16 মিনিট গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। রাত্রি 3টে বেজে 2 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কৃষ্ণের মৃত্যু নিয়ে 3টে ঘটনার কথা বলছিলাম আপনাদের। তার মধ্যে প্রথমটি বালিবধ, মনে আছে নিশ্চয়ই আপনাদের। দ্বিতীয়টি দুর্বাসার গায়ে পায়েস মাখানো, সেও মনে আছে নিশ্চয়ই। আর তৃতীয়টি গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্র যুদ্ধের পরে সবাই মিলে, গান্ধারী, ধৃতরাষ্ট্র, অন্যান্য যোদ্ধাদের বিধবা স্ত্রীরা, পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, সকলে এসেছেন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র দর্শন করবার জন্য। এবং সেখানে সে একটা নারকীয় দৃশ্য। সেইখানে গান্ধারী, ভীম, যুধিষ্ঠির, তাদের মধ্যে কথা হচ্ছে, সেসব বলেছিলাম আপনাদের। তারপর থেকে বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম, তারপরের একটু অংশ পড়ে শোনাবো, এটিও দীর্ঘ লেখা। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো এবং আমার নিজের যা একটা দুটো কথা মনে হয়, আপনারা প্রশ্রয় দেন, সেই জন্য বলতে পারি, সাহস পাই, সেই সব কথা বলবো। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গান, গানের পর পুরাণ চিরন্তন। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। মাতা গান্ধারী, তিনি অসম্ভব ক্রুদ্ধ। তার ক্রোধের আগুনে যুধিষ্ঠিরের পায়ের নখ পুড়ে গেছে। তাতে করে মাতা গান্ধারীর মনের ভেতরেও একটা, কোথাও একটা অনুতাপ শব্দটা ব্যবহার করব না, একটা কোনো দ্বিধা তৈরি হয়েছে। তো এরকম একটা অবস্থায় কৃষ্ণ এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে মাতা গান্ধারীকে বললেন যে, কৌরব জননী, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এত উতলা হলে চলবে কি করে? পাণ্ডবেরা তো অনভিজ্ঞ, আপনার আশীর্বাদই তাদের এগিয়ে চলার পাথেয় হয়ে উঠবে। আপনি তাদের ওপর কোনো ক্ষোভ রাখবেন না। তো সামনে পেয়ে গান্ধারীর সমস্ত রাগ কৃষ্ণের ওপরে এসে পড়ল। পঞ্চপাণ্ডব যাই হোক তার আত্মীয়, তার সন্তানের মতো, কিন্তু কৃষ্ণের ওপর সমস্ত রাগ। তুমি তো সব জানতে কৃষ্ণ, জানতে না? তুমি তো সর্বদ্রষ্টা, তুমি তো ত্রিকালজ্ঞ, সব জানতে তুমি। তোমার বিশাল সৈন্যবাহিনী, এই ভূভারতের সবাই তোমাকে সমীহ করে, সবাই তোমাকে মেনে চলে। ইচ্ছে করলেই তুমি স্বজন হারানো যুদ্ধ আটকাতে পারতে।
তুমি আমাকে বলো, তুমি কেন এই ভয়ানক যুদ্ধ হতে দিলে কৃষ্ণ? তো কৃষ্ণ গীতায় যে কথা বলেছেন, যে কথা সত্যি সত্যি শাশ্বত কথা, বলছেন দেখুন, এইটা হবার ছিল। যুগে যুগে অধর্মের বিনাশ করে সত্য প্রতিষ্ঠা করার জন্য এইরকম যুদ্ধ হয়েছে, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মৃত্যু হয়েছে, প্রচুর ধ্বংস হয়েছে মা। এই নিয়ে পরিতাপ করা মিছে। ঠিক যেমন করে তিনি অর্জুনকে বলেছিলেন গীতায় যে এই সমস্তটা নির্বন্ধ, সমস্তটা হতে বাধ্য। এই যা কিছু তুমি চারপাশে দেখছো তারা সকলে মৃত্যুর মহাকালের মুখগহ্বরের মধ্যে চলে যাচ্ছে, তুমি আমি নিমিত্ত মাত্র। তো গান্ধারী বলছেন যে কৃষ্ণ, বাসুদেব, তুমি এই ভ্রাতৃঘাতী যুদ্ধ আটকাবার জন্য যথাসাধ্য চেষ্টা করনি, করনি, করনি। আমার অন্ধ স্বামীর প্রতি নিঃশর্ত সেবা শুশ্রূষা করে আমি যদি কিছু পুণ্য অর্জন করে থাকি, তার জোরে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সমস্ত আত্মীয় স্বজন এইভাবে একদিন ধ্বংস হবে। আজ থেকে ৩৬ বছর পর তুমি বন্ধু বান্ধব স্বজন অমাত্যহীন হয়ে নির্জন বনের মধ্যে অতি নিকৃষ্ট ভাবে পশুর মতো নিহত হবে। আজ যেমন কুরু বংশের নারীরা ধুলায় লুণ্ঠিত হয়ে পড়ে রয়েছে, তোমার গর্বিত যাদব বংশের নারীদেরও সেই একই রকম দুর্গতি হবে, ফিরে তাকাবার মতো কেউ থাকবে না। কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বললেন, দেবী, আপনি যা বললেন সব সত্য হবে, সব সত্য হবে, আমি জানি। যাদব বংশের ধ্বংস অবশ্যম্ভাবী। আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, এবারে আপনি শান্ত হন। তো গান্ধারীর এই রূপ দেখে সবাই শিউরে উঠল, এবং গান্ধারী যা অভিশাপ দিয়েছিলেন তাই সত্য হলো। যাদব বংশ নিজেদের মধ্যে হানাহানি করে ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ এক সামান্য ব্যাধের শরাঘাতে নিহত হলেন। পুরাণ চিরন্তনে শেষ হলো কৃষ্ণের মৃত্যুর কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাণ চিরন্তনের দ্বিতীয় পর্বে আমরা অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ফিরে আসছি গানের পর। আমি বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মানুষের যথার্থ স্বরূপ পড়ছি। আমরা প্রথমে দ্বৈতবাদীদের মত, আত্মা ও উহার গতি সম্বন্ধে তাহাদের মত বর্ণনা করিয়া পরে যে মত উহাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে তাহা বর্ণনা করিব। অবশেষে অদ্বৈতবাদের দ্বারা উভয় মতের সামঞ্জস্য সাধন করিতে চেষ্টা করিব। এই মানবাত্মা শরীর মন হইতে পৃথক বলিয়া এবং আকাশ ও প্রাণ দ্বারা গঠিত নয় বলিয়া অমর। কেন? মরত্বের বা নশ্বরত্বের অর্থ কি? যাহা বিশ্লিষ্ট হইয়া যায় তাহাই নশ্বর, আর যে দ্রব্য কতকগুলি পদার্থের সংযোগ দ্বারা লব্ধ তাহাই বিশ্লিষ্ট হইবে। কেবল যে পদার্থ অপর পদার্থের সংযোগে উৎপন্ন নয় তাহা কখনো বিশ্লিষ্ট হয় না, সুতরাং তাহার বিনাশ কখনো হইতে পারে না, তাহা অবিনাশী। তাহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, তাহার কখনো সৃষ্টি হয় নাই। সৃষ্টি কেবল সংযোগ মাত্র, শূন্য হইতে সৃষ্টি, কেহ কখনো দেখে নাই। সৃষ্টি সম্বন্ধে আমরা কেবল এইটুকু জানি যে উহা পূর্ব হইতে অবস্থিত কতকগুলি বস্তুর নূতন নূতন রূপে একত্র মিলন মাত্র। যদি তাহাই হইল, তবে এই মানবাত্মা ভিন্ন ভিন্ন বস্তুর সংযোগে উৎপন্ন নন বলিয়া অবশ্য অনন্তকাল ধরিয়া ছিলেন এবং অনন্তকাল ধরিয়া থাকিবেন। এই শরীর পাত হইলেও আত্মা থাকিবেন। বেদান্তবাদীদের মতে যখন এই শরীরের পতন হয় তখন মানবের ইন্দ্রিয়গণ মনে লয় পায়, মন প্রাণে লীন হয়, প্রাণ আত্মা
আত্মায় প্রবেশ করে, আর তখন সেই মানবাত্মা যেন সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান। এই সূক্ষ্ম শরীরেই মানুষের সমুদয় সংস্কার বাস করে। সংস্কার কি? মন যেন হ্রদের তুল্য, আর আমাদের প্রত্যেক চিন্তা যেন সেই হ্রদে তরঙ্গ তুল্য। যেমন হ্রদে তরঙ্গ উঠে আবার পড়ে, পড়িয়া অন্তর্হিত হইয়া যায়, সেইরূপ মনে এই চিন্তা তরঙ্গগুলি ক্রমাগত উঠিতেছে আবার অন্তর্হিত হইতেছে। কিন্তু উহারা একেবারে অন্তর্হিত হয় না, উহারা ক্রমশ সূক্ষ্মতর হইয়া যায়। উহাদের অস্তিত্ব থাকে, প্রয়োজন হইলে আবার উদয় হয়। যে চিন্তাগুলি সূক্ষ্মতর রূপ ধারণ করিয়াছে, তাহারই কতকগুলিকে আবার তরঙ্গাকারে আনয়ন করাকেই স্মৃতি বলে। এইরূপে আমরা যাহা কিছু চিন্তা করিয়াছি, যে কোনো কার্য করিয়াছি, সবই মনের মধ্যে রহিয়াছে। সবগুলি সূক্ষ্মভাবে অবস্থান করে এবং মানুষ মরিলেও এই সংস্কারগুলি তাহার মনে বর্তমান থাকে। উহারা আবার সূক্ষ্ম শরীরের উপর কার্য করিয়া থাকে। আত্মা এই সকল সংস্কার এবং সূক্ষ্ম শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান, এবং এই বিভিন্ন সংস্কার রূপ বিভিন্ন শক্তির সমবেত ফলই আত্মার গতি নিয়মিত করে। তাহাদের মতে আত্মার ত্রিবিধ গতি হইয়া থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন যে নিচু জমিতেই জল এসে জমে, চারপাশ থেকে জল হুড়হুড় করে এসে জমে নিচু খাল জমিতে। তো ডাক্তারবাবু, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, আর কি প্রশ্ন তুলেছেন বা মন্তব্য করেছেন বলাটাই ভালো, প্রশ্ন নয়। সেটা হচ্ছে যে হ্যাঁ, এমনি নিচু জমিতে যে জল এসে জমে, সেই জলের মধ্যে প্রচুর বাজে জল থাকে, খারাপ জল থাকে। কিন্তু পাহাড়ের উপরে যে জমি, সেই জমির মধ্যেও তো নিচু জমি আছে। ধরা যাক মানস সরোবর, নৈনিতালের কথা বলছেন তিনি, সেইখানে যে জল এসে জমে, সেখানে তো নিচের পৃথিবীর যে জল সেসব জমতে পারে না। সেখানে আকাশের জল এসে জমে, আকাশের যে শুদ্ধ জল, সেই শুদ্ধ জল এসে জমে। এটা এই উপমাটি বড় চমৎকার, ঠাকুরের নিজেরও খুব ভালো লেগেছে, খুব ভালো। কিন্তু তার মানেটা আমরা বলছিলাম যে তাহলে নিজের মনটাকে উঁচু করে রেখে দিতে হবে। ঠাকুর এই কথাও বলছেন, সেই কথাটাও আমরা আমাদের মতন করে বলেছিলাম, ছাঁকনির কথা, যে তার কৃপা হলে ওই খারাপ জল ভালো জল সমস্ত বুঝতে পারা যায়, খারাপ জলও ভালো হয়ে যায়। কিন্তু এই যে পাহাড়ের উপমাটা ব্যবহার করলেন ডাক্তারবাবু, তার সূত্র ধরে ঠাকুর কি বলছেন যে পাহাড়ের উপরে খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। কোনো একটা নিচু জমি থাকা মানে নিজেকে নত করে রাখা। আমি নিজেকে এই যে পার্থিব যে জগৎ, সেই জগতের থেকে উঁচু একটা জায়গায় স্থাপন করলাম। সেখানে আমার একটা বিনয় আছে। সেই বিনয়ের ধারে পাশে এই নিচু মানুষেরা প্রবেশ করতে পারবে না। আপনারা এইরকম মানুষ দেখবেন চারপাশে, আমি তো দেখেছি, অনেক দেখেছি, যে সেই মানুষটার কাছে যে কোনো লোক যে কোনো রকমের স্বার্থ চিন্তা নিয়ে, যে কোনো রকমের বজ্জাতি নিয়ে, যে কোনো রকমের পাক নিয়ে যেতে পারে না। সে এমনই একটা জায়গায়, সে খুব সাধারণভাবে কথা বলছে, সে খুব সাধারণ মানুষ, সে খুব ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, কিন্তু আপনার না, মানে আমি বলছি যে লোকটা খারাপ লোক, ধান্দাবাজ লোক, স্বার্থপর লোক, সে তার স্বার্থ দিয়ে এই সমস্ত করে না, সে তার কাছে যেতে ভয় পাবে, তাকে গিয়ে এই সমস্ত কথাগুলো বলতে ভয় পাবে, মারধর করবে এইরকম ভয় না, কিন্তু এমন একটা অটল ব্যক্তিত্ব আছে তার, যে তার কাছে এই সমস্ত পঙ্কিলতাগুলো নিয়ে যেতে ভয় করে। তো সেই মানুষের কাছে যে জল এসে পৌঁছয়, স্বভাবতই সেই জল হচ্ছে অনেক শুদ্ধ জল, পবিত্র জল। আর ঠাকুর যেটা বলছেন বজ্জাত আমি, সেই বজ্জাত আমি পাহাড়ে কিন্তু এই যে নিচু জমি সেইটা থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, যে বিদ্বান, তারও তো একটা অহংকার থাকে, যদি যথার্থ বিদ্বান হয়।
যে মানুষ ভক্ত তারও তো একটা অহংকার থাকে যে আমি আমি তাকে পুজো করি, তাকে ভালোবাসি, আমি, আমার আবার কিসের ভয়। এরকম কথা স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠেও আমরা দেখেছি। সেইখানে আকাশের শুদ্ধ জল এসে জমে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে আবার পাঠ করে শোনাবো কথামৃতের পরবর্তী অংশ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে উঁচু জায়গায় জল তো চারিদিকে দিতে পারা যায় বটে, যে বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে, তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? তো এই যে লেকচার, এই লেকচারটা আমি কি তত্ত্বের জ্ঞান দিয়ে দেব, বই পড়া জ্ঞান দিয়ে দেব, নাকি আমি আমার উপলব্ধির জায়গা থেকে দেব? আমার ভেতরে কি সেই উপলব্ধি জেগেছে? এই যারা অধ্যাপনা করেন তারা জানেন আর কি। আমি ঐশ্বরিক ভাবনার থেকে সরে আসছি, খানিকটা সরে এসে বলছি যে এই সেমিনার টেমিনার নানান রকম হয়তো, সেই সেমিনারে কিছু মানুষ তাদের বক্তৃতা করেন, সেই বক্তৃতাটা শুনতে শুনতে ক্লান্ত লাগে, মনে হয় যে ইনি অনেক অনেক নানান রকম তথ্য ইত্যাদি ইত্যাদি করছেন, নানান কিছু বলছেন টলছেন ইত্যাদি, কিন্তু তার নিজের মনটা কোথাও যুক্ত হচ্ছে না। তিনি না ওই মুটের মতন আর কি, প্রচুর মাল তার নিজের কাঁধে নিয়েছিলেন, সেই কাঁধ থেকে সেই মালগুলো আপনার সামনে খালাস করছেন। কিন্তু আমি কিছু উপলব্ধি করেছি কি, এই যে এত তথ্য আমি আহরণ করেছি তার ভেতর থেকে, না, সেসব কিছু তিনি করেননি। তার নিজের কোনো সিদ্ধান্ত নেই, তার নিজের কোনো মতামত নেই, তার নিজের কোনো অনুভব নেই, এইটা। আর যে মানুষটি নিজে অনুভব করতে পেরেছেন, তার অত তথ্য ইত্যাদি ইত্যাদি না থাকতে পারে, কিন্তু একটা অন্য রকমের একটা আলো তার বক্তৃতার ভেতর থেকে পাওয়া যায়, তার বক্তৃতার ভেতর থেকে একটা অন্যরকম উপলব্ধির স্বাদ পাওয়া যায়। ব্রাহ্ম সমাজের বেদিতে বসে বক্তৃতা দেন, ব্রাহ্ম সমাজের যিনি আচার্য তিনি বেদিতে বসে বক্তৃতা দেন। তো সেই বক্তৃতাটা কেবলমাত্র কি তথ্য সংগ্রহ করা, কেবলমাত্র কি চেনা বুলির কথা বলবেন? রবীন্দ্রনাথ বক্তৃতা দিতেন, সেই বক্তৃতা শান্তিনিকেতন প্রবন্ধাবলীর মধ্যে রয়েছে বা অন্য নানান জায়গায় রয়েছে। সেই সমস্ত বক্তৃতার মধ্যে অন্য কথা রয়েছে, হয়তো উপনিষদের কথা বলছেন রবীন্দ্রনাথ, কিন্তু তার ভেতর থেকে অন্য কথা বেরিয়ে আসছে। এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলছেন, তার ভেতর থেকে অন্য সব কথা বেরিয়ে আসছে। তো নন্দন বাগানে ব্রাহ্ম সমাজে গিয়েছিলাম, তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে, পড়বার সময় আবার চারিদিকে চায়, ধ্যান করছে তা একবার আবার চায়। অর্থাৎ ধ্যান করাটা হচ্ছে একটা রিচুয়াল, একটা প্রথা, একটা কৃত্য। সত্যি সত্যি ধ্যান নয়, আমি ধ্যান করছি আবার মিটমিট করে এদিক ওদিক দেখছি যে সবাই ধ্যান করছে তো, বা আমি যে ধ্যান করছি সবাই তা দেখছে তো। এটা কি সত্যি ধ্যান? এটা কি সত্যি উপদেশ? এটা কি সত্যি লেকচার? যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো তো আর একটা গোলমেলে হয়ে যায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ব বলে। রচনার নাম অহিংসা। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অহিংসার প্রশংসা করে প্রায়ই বলা হয় এটি পরম গুণ, কিন্তু সব পরিস্থিতিতেই কি তা বলা চলে? যে মানুষ দুর্বল বলেই অহিংস, তার ক্ষেত্রেও কি কথা বলা যায়? যিশু বলেছেন, তোমার ডান গালে যদি কেউ চড় মারে, তোমার বাঁ গালটাও তার দিকে বাড়িয়ে দাও। এখন মনে করুন আক্রমণকারীর ভয়েই আপনি বাঁ গালটা বাড়িয়ে দিলেন, তাহলে কি এটা অহিংস আচরণ হলো?
কাপুরুষতা আর অহিংসা কি এক? গান্ধীজি প্রায়ই বলতেন, অহিংসা শক্তিমানের ধর্ম, দুর্বলের নয়। শক্তিমানের অহিংসা বোঝা যায়, কিন্তু দুর্বলের অহিংসা? আপনি শক্তিমান, অন্যায় আচরণের জন্য আপনি ইচ্ছা করলে কাউকে আঘাত বা প্রত্যাঘাত করতে পারেন, কিন্তু করেন না, কারণ আপনি জানেন অন্যায়কারী দুর্বল, নিজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। হয়তো অপরাধী শারীরিক দিক থেকে বলহীন নয়, কিন্তু তার নৈতিক শক্তি নেই। সে জানে যে সে অন্যায় করছে, কিন্তু তবু অন্যায় না করে সে পারে না। আপনি প্রকৃত শক্তিমান হলে এ ধরনের মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করবেন? তার সঙ্গে হাতাহাতি করবেন না, তা করতে আপনার রুচিতে বাঁধবে, কারণ আপনি নিজের শক্তি সম্বন্ধে সচেতন। বুদ্ধদেব দুর্ধর্ষ নরঘাতক অঙ্গুলিমালকে ঠিক এই কথাই বলেছিলেন। তার সামনে বুদ্ধদেবকে অকুত ভয় দেখে অঙ্গুলিমাল অবাক হয়েছিলেন। বুদ্ধদেব বলেছিলেন, অঙ্গুলিমালের কাছ থেকে তার ভয় পাবার কোনো কারণ নেই। এ কথা তিনি বলতে পেরেছিলেন কারণ তিনি মহাশক্তিমান পুরুষ ছিলেন। সত্য ও ন্যায় যে শেষ পর্যন্ত জয়ী হয়, এই দৃঢ় বিশ্বাস তার ছিল। তিনি জানতেন যতক্ষণ তিনি সত্য ও ন্যায়কে ধরে আছেন, ততক্ষণ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই যে বল, এ তার দুর্জয় আত্মবিশ্বাসের ফল। এই কারণেই যে কোনো পরীক্ষা, যে কোনো সংকটের মুখোমুখি হতে পারতেন তিনি। এই কারণেই অঙ্গুলিমালের নিষ্ঠুর প্রকৃতি জেনেও তাকে তিনি ভয় পাননি। অঙ্গুলিমালের কাজই ছিল অন্যকে আঘাত করা, কারণ সে নিজে ছিল দুর্বল ও কাপুরুষ। সর্বদাই সে অন্যের শক্তি, সাহস এবং নৈতিক গুণকে ভয় পেত। যদি সে জানতো অন্যের থেকে সে শ্রেষ্ঠ, তাহলে তার মানুষ মারার প্রবৃত্তি হতো না। কোনো কোনো ব্যক্তির মধ্যে কেন এত আক্রমণ প্রবণতা দেখা দেয়, উদ্ধত ভাব দেখা দেয়, তা এই ঘটনা থেকেই বোঝা যায়। কারণটা আর কিছুই নয়, শুধু ভয়, অন্যের উন্নততর শারীরিক ও নৈতিক শক্তির মুখোমুখি হওয়ার ভয়। কিন্তু আঘাতকারী শত্রুকে অন্য গালটি বাড়িয়ে দেওয়াই যদি আদর্শ হয়, তাহলে অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? আমরা জানি অর্জুন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন। তিনি বলেছিলেন তার প্রিয় বন্ধু ও আত্মীয়দের রক্তের বিনিময়ে যুদ্ধ জয়ের ফল তিনি ভোগ করতে চান না। কথা ভাবা স্বাভাবিক যে কৃষ্ণ অর্জুনের এই কথায় প্রসন্ন হবেন, কিন্তু তা তো তিনি হলেনই না। উল্টে অর্জুনকে কাপুরুষ ও ভণ্ড বলে ভৎসনা করলেন এবং শত্রু নিধন করার জন্য অর্জুনকে জোর করলেন। যিশুর উপদেশ এবং কৃষ্ণের উপদেশের মধ্যে কি আশ্চর্য তফাৎ! এর ব্যাখ্যা কি? হিন্দু ধর্ম মানুষকে তার আপন প্রকৃতি অনুযায়ী, স্বধর্ম অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। কৃষ্ণ জানতেন অর্জুন ক্ষত্রিয়, তিনি লড়াই করতেই চান, সেটিই তার স্বধর্ম। কিন্তু তার মন সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তাই তিনি নিজেকে মহানুভব প্রতিপন্ন করতে চাইলেন। ছদ্ম উদারতা দেখিয়ে বোঝাতে চাইলেন তিনি কাউকেই আঘাত করতে চান না, এমনকি যে শত্রু ক্রমাগত তার এবং তার পরিবারের ক্ষতি করে এসেছেন তাকেও না। অর্থাৎ মানসিক দুর্বলতার কারণে তিনি মিথ্যা ছলনার আশ্রয় নিতে চাইলেন। এই দৃষ্টিভঙ্গি হিন্দু ধর্ম অত্যন্ত ঘৃণা করে। কৃষ্ণ অর্জুনের মনোভাব বুঝেই তাকে নিজ মূর্তি ধারণ করতে বললেন যুদ্ধ করো। অহিংসা মানে কেবল এড়িয়ে যাওয়া নয়, অহিংসার আর এক নাম প্রেম। যে প্রেম শত্রু ও মিত্রের মধ্যে কোনো পার্থক্য করে না। এইটাই ধর্মজগতের শ্রেষ্ঠ আদর্শ। সন্দেহ নেই এই আদর্শ সকলের জন্য নয়। শুনলেন অহিংসা নিয়ে স্বামী লোকেশ্বরানন্দের রচনা। এরপর গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন বারুইপুর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়। পুজোর দিনগুলো নিয়ে তার লেখা, পড়ি। বর্ষা মেদুর বিষণ্ণ দিনের শেষে শরতের ফুল্ল প্রকৃতি, কনকোজ্জ্বল আকাশের গানে আগমনী বার্তা রটে কাশের দোলায়, ঢাকের বাদ্যিতে দূর থেকে দূরে শরতের সোনার উদ্দূরে। সৌমিত্রবাবুর বিষয় নির্বাচন বার্তায়
অন্তরে শারদানন্দ উৎসারিত। মহালয়ার ব্রাহ্ম মুহূর্তে বেতারে বীরেনবাবুর মহিষাসুরমর্দিনীর উদাত্ত শ্লোক পাঠে আলো আধারে আলোর বেনু মহামায়ার আগমন পথ উন্মোচন করেছিল। এ চিরকালের আনন্দ। কতকাল আগে ষষ্ঠীর ভোরে টুপটাপ শিশির ঝরা আর শিউলি ঝরার অস্ফুট শব্দে ঘুম ভেঙে অনির্বচনীয় আনন্দে ভরপুর হতাম। আজও হই। বাবা যেত ষষ্ঠী পুজো নিয়ে পণ্ডিত মশাইয়ের জোড়া মন্দিরের দুর্গাথানে। মনটা অনাবিল খুশিতে নাচত। আজও হৃদি মন্দিরে সেই আনন্দধ্বনি শুনি। এবারের পুজোটা যেন হুড়মুড়িয়ে আনন্দ ছড়িয়ে চলে গেল। ষষ্ঠীর মনোময় পরিবেশ হৃদয়ঙ্গম করে সপ্তমীতে গেলুম শতাব্দী প্রাচীন বাগবাজারের পুজো মণ্ডপে। মেলাই লোক, সবাই ঊর্ধ্ববাহু মোবাইল পাকড়ে ছবি তুলে চলেছে। বিপুল মণ্ডপে সাবেকি ডাকের সাজের প্রকাণ্ড দুর্গা প্রতিমা, মহোজ্জ্বল ছেলেমেয়েদের নিয়ে সিংহস্কন্ধা রূঢ়া মহিষাসুরমর্দিনী। আবেগের ঝাপসা চোখে মনে হলো নেতাজি সুভাষ যেন আর সব মহাব্যক্তিত্ব পরিবেষ্টিত অলক্ষ্যে দুর্গা দেখছেন। সন্ধে হয় হয় বেলুড় মঠ, রসে বসের মহাক্ষেত্র। সুসজ্জিত প্রাঙ্গণ পেরিয়ে মহামন্দিরে ঠাকুর রামকৃষ্ণ উপস্থিত অনন্ত দৃষ্টি মেলে। পাশেই বিপুল মণ্ডপে মা দুর্গা বিরাজমান। কি তার শোভা! গিজদাগিজোর ঢাকের বাদ দিতে শুরু হলো সন্ধ্যারতি। ঠাকুরকে প্রণাম করে মহাবিষ্ট চোখে আরতি দেখছি। ব্রহ্মচারী মহারাজের হাতের রত্নদ্বীপের আলোয় আনন্দময়ীর মুখে ভূমানন্দের প্রতিচ্ছবি। উদাত্ত মন্ত্রোচ্চারণ গঙ্গার স্রোত ধারায় অনন্ত জগতে আনন্দ বার্তা বয়ে নিয়ে চলে। আরতি শেষে অগণিত ভক্তমণ্ডলীর প্রণাম জয় জয়াকারের মধ্যে না চলতে চাওয়া পায়ে বেরিয়ে আসি মঠ থেকে। অষ্টমী নবমী গায়ে গায়ে কাক ভোরে স্নান সেরে নতুন পোশাকে গেলুম আমাদের বারুইপুর পদ্মপুকুরের মণ্ডপে অঞ্জলি দিতে। শতাব্দী প্রাচীন পুজো। ভোরের ফুটন্ত আলোয় দিকে দিকে লাউডস্পিকারে মায়ের পূজা মন্ত্র শারদ প্রভাতকে মোহজালে আচ্ছন্ন করেছে। কি আশ্চর্য! দেখলুম আমার আগে আগে কিশোর ছেলেটা ফুল হাতে ছুটেছে মণ্ডপে। ও যে কিশোর আমি, তাই তো? জমাটি প্রতিমার সামনে সমবেত মন্ত্রোচ্চারণে অঞ্জলি দিতে দিতে দীর্ঘকালের মতো এবারেও শিহরিত হলুম। তারপরই সন্ধি পূজা। 108 প্রদীপমালায় মায়ের মুখে সে কি জ্যোতি! মেদুর মনে ভাবি, কোন কালে বাবা মার সঙ্গে এখানেই সন্ধি পুজো দেখতুম 5 ভাই বোনে। ওই কোনায় সেই ছবিটা যেন। অষ্টমী নবমীতে বারুইপুরের পূজা মণ্ডপে ঠাকুর দেখা। আলো ভিড়, জমাটি অজস্র মণ্ডপ আর প্রতিমা। ছেলেবেলার বারুইপুরের গুটি কয় পুজো মণ্ডপে দুবেলা ঘোরাঘুরি আর এই ঝকঝকে সব পুজো, কত তফাত! বিজয়া দশমীর ঢাকের বাদ দিতে ওই কাশবনের ওপরে কোথায় মা দুর্গা চলে গেলেন বৎসরকার মতো। সন্ধ্যাবেলা কলার পাতে দুর্গা নাম লিখতে লিখতে মহামায়াকে বললুম, আবার এসো মা। আকাশে তখন মোহময় শরৎ শশী। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। এই চিঠিটায় একেবারে যেটা চাওয়া হয়েছিল আর কি, যে পুজোর 4 দিন কি করলেন তার একটা নিখুঁত বর্ণনা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এইবার আবার কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আছি বারাণসীতে, বেনারস যাকে বলে, কাশী বলতে পারেন। সেই বারাণসীতে নাটোরের রানী ভবানী তার তৈরি করা যে তারা মন্দির, সেই তারা মন্দিরে রয়েছে আমরা। এই মন্দির নিয়ে কথাবার্তা বলছি কদিন ধরে। একটা কথা আপনাদের বলবো, আপনারা রানী ভবানীর এই দুর্গা মন্দিরে যদি পুজোর সময় আসেন তাহলে খুব ভালো হয়। পুজোর সময়
আসলে পুজোর সময় গোটা বারাণসী শহর নতুন করে সেজে ওঠে তো, চারিদিকে আনন্দ কলরোল, চারিদিকে আলো, মানে অজস্র মানুষের খুশি, গোটা শহরটা যেন একেবারে মাতাল হয়ে ওঠে। আর রানী ভবানীর মন্দিরও সেইভাবেই মাতাল হয়ে ওঠে, রানী ভবানীর মন্দিরও সেইভাবে সুন্দর করে সেজে ওঠে। আমার নিজের ধারণা এই মন্দির সকলের কাছে খুব পরিচিত নয়, একটু ভেতরের দিকে, মানে যে বাঙালি বিশ্বনাথের মন্দিরে যান, যে বাঙালি হনুমান মন্দিরে যান, সেই বাঙালি যে খুব বেশি করে এই মন্দিরে আসেন এমনটা নয়। কিন্তু পুজোর সময় যদি আসেন তাহলে এই দুর্গা মন্দির খুব খুব সুন্দর করে সেজে ওঠে, খুব সুন্দর করে সেজে ওঠে, ফলে খুব ধুমধাম হয়। সেই সমস্ত কিছুর মধ্যে থাকাটা নিশ্চিতভাবে একটা অভিজ্ঞতা বলে আপনার মনে হবে। দুর্গাপুজোর সময়, নবরাত্রির সময়, কালী পুজোর সময়। হ্যাঁ, এবারে এই মন্দিরের দুটি মূর্তি, বা এই গোটা চত্বরের মধ্যে দুটি মন্দির, সেই দুটি দর্শন করব আমরা। একটি হচ্ছে কালী মূর্তি আর একটি দুর্গা মূর্তি। এই দুটি মূর্তি যে বিশেষ করে দর্শন করব, বা এই দুটি মন্দিরই যে বিশেষ করে দর্শন করব, তার কারণটা আপনারা বুঝতে পারছেন। আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে, যে ভারতের বিভিন্ন প্রদেশের একটি করে জায়গায় একটি করে দুর্গা মন্দির, তার কথা বলবো। তো রানী ভবানী প্রতিষ্ঠিত এই যে মন্দির, উত্তরপ্রদেশের এই মন্দির, তার কথা বলছি। তার দুর্গা মূর্তির কথা তো বলবো, এবং তার আগে বলবো দুর্গারই অন্য আরেক রূপ, মহাকালীর মন্দিরের কথা। এই মহাকালীর মন্দিরের বাইরে তারার মৃতদেহ আছে বলে মনে করা হয়। আপনাদের বলেছিলাম কুয়োর মুখ যেরকম ঢাকা দেওয়া থাকে, সেই রকম করে এই জায়গাটাও একটা সিমেন্টের ঢাকনি দিয়ে ঢাকা দেওয়া আছে। আর সেই ঢাকার উপরে অনেকগুলো গোল 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 পাত্র, মানে ঢাকাটা চারপাশ ঘিরে ওইরকম গোল গোল পাত্র, যাকে আমি জানি না মানে সত্যি সত্যি এটা অন্য কোনো ব্যবহার আছে কিনা, কিন্তু দেখে প্রদীপ বলে ভাবতে ইচ্ছে করে। আমার কিরকম কল্পনা করতে ইচ্ছে হয় যে এই বিশেষ বিশেষ উৎসবের সময় হয়তো এই পাত্রগুলি প্রদীপ হয়ে জ্বলে ওঠে। শুনছেন বাইরে দূরে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ ফিরে আসছি। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম যে ওই যেখানে নাকি তারাকে সমাধি দেওয়া হয়েছিল, তারাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল, সেইখানটায় যে ঢাকনাটা দেওয়া রয়েছে, সেই ঢাকনার উপরে যেন অনেকগুলো প্রদীপের মতন গোল গোল করা আছে। আমি জানি না কোনো সময় সেইগুলো জ্বালিয়ে দেওয়া হয় কিনা উৎসবের সময়। তখন এই একটা কি বলবো, একটা জ্যোতির্ময় বলয়ের মধ্যে তারার সমাধি যেন অন্য একটা তাৎপর্য নিয়ে আসে, আমার এইরকম মনে হচ্ছিল আর কি। ও প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি, এই মন্দিরের মধ্যে তারাকে কিন্তু ভুলবার কোনো উপায় নেই। তার কারণ তারার ছবি, একাধিক ছবি, নিশ্চয়ই কল্পনা করা ছবি, নানান জায়গায়, মন্দিরের নানান জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে, যেন অনবরত এই হতভাগিনী মেয়েটার কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। এই মন্দিরটা, তার কথা ভেবে নাটোরের একজন দুর্দণ্ড প্রতাপ মহারানী, তো অসম্ভব ক্ষমতা তার, অসম্ভব ঐশ্বর্য তার, তিনি তৈরি করিয়েছিলেন। তার ভেতর থেকে একজন মা বেরিয়ে আসেন, সেই মায়ের বুকের ভেতরকার যন্ত্রণা যেন স্পষ্ট অনুভব করা যায় এই ছবিগুলোর দিকে তাকালে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সমাধির পেছনে কালী মন্দির। তিনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন নীল তারা। নীল তারা তার নাম বটে, কিন্তু দেবী নীল রঙের নয়, দেবী কৃষ্ণবর্ণা। তার উচ্চতাও খুব বেশি নয়, ভয়ঙ্করী। তাকে দর্শন করে এইবার আমরা যাব দুর্গা মন্দিরের দিকে। সেও এক বড় মন্দির, মূল মন্দির সেটাই,
কি অপরূপ রূপ মায়ের, কি অপরূপ রূপ। গৌরাঙ্গী, উচ্চতা যে খুব বেশি তা কিন্তু নয়, দশপ্রহর ধারিণী। সে মূর্তি দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়, এত স্নিগ্ধ, এত সুন্দর। মাথার উপরে সোনার মুকুট, সত্যি করে সোনা কিনা আমি জানি না। ঘর উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে। মহাকালীর মূর্তি দেখে মনের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল, এই ভয়ঙ্করী মূর্তি, তার ভয় দেখা সেই সমস্তটা সরে গেল। যেন বরা ভয় নিয়ে ঐশ্বর্যশালিনী দেবী দুর্গা আপনার সামনে দাঁড়িয়ে আছেন। খুব ভালো লাগবে। তাহলে রানী ভবানী প্রতিষ্ঠিত দুর্গার মন্দির বারাণসীর দেখা হলো। এইবার চলুন তাহলে অন্য কোনো মন্দিরের দিকে যাওয়া যাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু সেই দেখা হোক আগামীকাল। আজকের মতো শরণাগত এখানেই শেষ করবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা বাইরে দূরের উপযুক্ত কবিতা বলে আমার মনে হচ্ছে। শোনাই। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে এরও? কথা কও, কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। সেথায় এসে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও? হে অতীত, তুমি হৃদয়ে আমার, কথা কও, কথা কও। কথা কও, কথা কও, স্তব্ধ অতীত হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও? তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও। কথা কও, কথা কও, কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। সবাই খুব ভালো